নমস্কার, পুরোহিত সাথী চ্যানেলে সকলকে আমার স্বাগত। আশা করি ভালো আছেন। আমার এই পুরোহিত সাথী চ্যানেল দীর্ঘ 2-2.5 বছর যাবৎ চেষ্টা করে চলেছে নবাগত পুরোহিতদের পাশে থাকার, বা যারা দীর্ঘদিনের পৌরোহিত্য কর্ম করছেন অথচ সেভাবে বিভিন্ন বই পুস্তক পড়া হয়ে ওঠেনি, অনেক তথ্য তাদের অজানা রয়েছে, সেই সমস্ত পুরোহিতদের পাশে থাকার। আমি চেষ্টা করছি রোজই ভিডিও দেওয়ার, কিন্তু কর্মের তাগিদে আমার সেটি হয়ে ওঠে না। যখনই সময় পাই তখনই আমি বিভিন্ন বিষয়ের ওপরে ছোট ছোট ভিডিও তৈরি করি এবং সেই ভিডিওগুলি আপনাদের মাধ্যমে শেয়ার করি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটি বিভিন্ন পূজা সংক্রান্ত, মানে পূজার সাথে এটি যোগাযোগ আছে। সেটি হচ্ছে যে আমরা যখন কোথাও পূজা করতে যাই বা নিজের বাড়িতে পূজা করি, তখন আমাদের ঘট স্থাপন করতে হয়, সামান্য অর্ঘ্য স্থাপন করতে হয়, বিশেষার্ঘ্য স্থাপন করতে হয়। এই যে বিভিন্ন কর্মগুলো থাকে, সেখানে কিন্তু একটা ব্যবস্থা পাওয়া যায় যে ত্রিভুজ অঙ্কন করে তার উপরে একটি বৃত্ত এঁকে তার উপরে একটি চতুষ্কোণ মণ্ডল অঙ্কন করে সেখানে পূজা করতে হবে, তারপরে সেটি স্থাপন করতে হবে। এই ত্রিভুজটা নিয়েই হচ্ছে আজকের আলোচনা। বা আমরা যে ঘরটা আমরা যে সাজাই, সুন্দর করে ঘরটা সাজাই, বহু পুরোহিত খুব সুন্দর সুন্দর করে ঘর সাজান, ভালো লাগে দেখতে। তো সেই ঘটে সাধারণভাবে বইতে লেখা থাকে পুত্তলিকা অঙ্কন, কিন্তু পুত্তলিকা অঙ্কনের ব্যবস্থা কিন্তু আমি সেভাবে শাস্ত্রে কোথাও পাইনি। এমনি ওই কি বলে বইতে লেখা আছে পুত্তলিকা অঙ্কন করে নেবেন, বা স্বস্তিক চিহ্ন অনেকে অঙ্কন করেন, এটি শাস্ত্রে আমি কোথাও পাইনি। শাস্ত্রে কিন্তু ত্রিকোণ মণ্ডল অঙ্কনের কথা বলেছে, অর্থাৎ ত্রিভুজ অঙ্কনের কথা বলেছে। তো এই যে ত্রিভুজ অঙ্কন অবশ্যই করব, শাস্ত্রে যখন বলেছে। প্রশ্ন হচ্ছে কোন শাস্ত্রে বলেছে? না, রুদ্রযামল তন্ত্রে এটি বলা আছে। রুদ্রযামল তন্ত্রে যেটা বলা আছে সেটি হচ্ছে যে দশমহাবিদ্যার পূজা হোক বা শক্তি দেবীর আরাধনা হোক, দশমহাবিদ্যা ছাড়াও আরও অনেক শক্তি দেবী রয়েছেন, সেই শক্তি দেবীদের আরাধনা হোক বা অন্যান্য দেবদের আরাধনা হোক, সেটা শিব হতে পারে, বিষ্ণু হতে পারে, গণেশ হতে পারে, কার্তিক হতে পারে, বিশ্বকর্মা হতে পারে, দেবদের আরাধনা হোক, এই সকল ক্ষেত্রেই যে অঙ্কনটা করা হয় সেটি কিন্তু ত্রিভুজ অঙ্কন করতে হবে, অর্থাৎ ত্রিকোণ মণ্ডল। এটি আছে রুদ্রযামল তন্ত্রে। আজকে এই বিষয়ে একটু আলোচনা করে নিচ্ছি। রুদ্রযামল তন্ত্রে কী বলেছে চলুন সেটা আগে একটু দেখে নিই। রুদ্রযামল তন্ত্রে বলেছে যত্র যত্র মহাবিদ্যা শক্তি বিদ্যা উপাসিতা তত্র তত্র ত্রিকোণঞ্চ অধোমুখ মিতিরিতম। আমি আরেকবার বলছি, যত্র যত্র মহাবিদ্যা শক্তি বিদ্যা উপাসিতা তত্র তত্র ত্রিকোণঞ্চ অধোমুখ মিতিরিতম। এটা একটা লাইন। সেখানে বলা হলো যেখানে যেখানে শক্তি পূজা বা মহাবিদ্যার পূজা হবে, সেখানে সেখানে ত্রিকোণ মণ্ডল অধোমুখ অর্থাৎ নিম্নমুখী ত্রিভুজ অঙ্কন করতে হবে। সেটা ঘটে হোক, সেটা ভূমিতে হোক, সামান্য অর্ঘ্যের সময় হোক, বিশেষ অর্ঘ্যের সময় হোক, বা আমরা যখন ওই নৈবেদ্য নিবেদন করি তার আগে আমাদের একটা মণ্ডল অঙ্কন করতে হয়, ত্রিকোণ মণ্ডল, সেটাতে হোক, বা মাসভক্ত বলির পূর্বে আমাদের একটা ত্রিকোণ মণ্ডল অঙ্কন করে নিতে হয়, সেটা হোক, যে কোনো ত্রিকোণ মণ্ডল যখনই অঙ্কন করা হবে সেটি নিম্নমুখী ত্রিভুজ হবে, অর্থাৎ ত্রিভুজের যে মূল কোণটা সেই কোণটি নিচের দিকে থাকবে আর সমান্তরাল রেখাটি উপর দিকে থাকবে। এটি নিম্নমুখী ত্রিভুজ বলে শক্তি পূজা এবং মহাবিদ্যার পূজাকে। তাহলে পুরুষদের ক্ষেত্রে কি হবে সেটিও বলা আছে। সেখানে বলছে, ওই শ্লোকটার মধ্যেই বলেছে
দেব ত্রিকোণে কর্তব্যে ঊর্ধ্ব তৎ পরিকীর্তিতম, অর্থাৎ দেবের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী ত্রিকোণ মণ্ডল করতে হবে। তাহলে পূর্ণাঙ্গ শ্লোকটা কি দাঁড়াচ্ছে রুদ্রযামল তন্ত্রে? বলছে যে যত্র যত্র মহাবিদ্যা শক্তি বিদ্যা উপাসিতা তত্র তত্র ত্রিকোণঞ্চ অধোমুখ মিতিরিতং দেব ত্রিকোণে কর্তব্যে ঊর্ধ্ব তৎ পরিকীর্তিতম। ব্যাপারটা পরিষ্কার হলো যে আমরা যখনই দেবী পূজা করতে যাব বা দেব পূজা করতে যাব, তখন যে আমরা ত্রিকোণ মণ্ডলগুলি অঙ্কন করব, সেটা জল দ্বারাই করি আর সিঁদুর দ্বারাই করি। তার যে সিস্টেম বা নিয়মটা সেটি হচ্ছে দেবের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী ত্রিভুজ আর দেবীদের ক্ষেত্রে নিম্নমুখী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে আজকের মতো আমি এইখানেই সমাপ্ত করছি। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর এই যে ভিডিওগুলি আপনাদের কাছে আমি শেয়ার করছি সে বিষয়ে একটু কমেন্টস করবেন, কেমন লাগছে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটিও লিখে দেবেন। আর এই ভিডিও দেখার পরে দয়া করে একটু লাইক দিয়ে দেবেন আর বিভিন্ন পুরোহিতদের কাছে এটিকে শেয়ার করে দেবেন। সকলকে আমার পুনরায় স্বাগত, নমস্কার রইল। অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমার ভিডিওকে দেখছেন, এর জন্য আমি ভীষণভাবে খুশি, আপ্লুত। ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় গুরু, জয় মা।